সম্মানিত হাজীগণ, পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে সেই কালো ঘরকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ পালন করবার জন্য একটি পবিত্র ফরজের জিম্মাদারি আদায় করবার জন্য তারা সেখানে ছুটে যাচ্ছেন। কিন্তু আমরা অনেকেই জানি না এই পবিত্র কাবা ঘরের ইতিপূর্বের ইতিহাস কি, একটু যদি সংক্ষেপে আপনি তুলে ধরতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। আসলে কাবা শরীফের কথা যখন আসে তখন আমাদের সামনে আল্লাহর সেই ঘরের চিত্রটা ভেসে ওঠে। এই কাবা ঘরটি নির্মাণ কার্য পৃথিবীতে কখন হয়েছিল এ নিয়ে কিছু মত আছে, কিন্তু এই কাবা ঘরের ঠিক বরাবর আসমানে, জমিনের আসমানেও একটা ঘর আছে, সেটাকে বাইতুল মামুর বলা হয়। আরেকটা ঘর সপ্তম আসমানও আছে, সেটাকে বাইতুল ইজ্জত বলা হয়। এবং আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে সেগুলো তো প্রতিনিয়ত তওয়াফ হচ্ছে এবং ফেরেশতাগণ সেই তওয়াফে অংশগ্রহণ করছেন। মজার ব্যাপার হলো যে আল্লাহ তার বান্দাদেরকে একবার নয়, একাধিকবারও তাদের সুযোগ সময় মতো সামর্থ্য থাকা অবস্থায় তারা যদি কাবা চত্বরে গিয়ে কাবার তওয়াফ করেন সে অনুমতি দিয়ে রেখেছেন। তবে যাদের সামর্থ্য আছে তাদের জন্য ফরজ একবারই রেখেছেন, এরপরে যেগুলি হবে সেগুলি সব নফল হয়ে যাবে। এটা তো তার বান্দাদের জন্য একটা মহা সুসংবাদ। কিন্তু ফেরেশতাদের জন্য তারা আপনি কিয়ামত পর্যন্ত একবারের বেশি দ্বিতীয়বার তারা তওয়াফ করার সুযোগ পাবে না। এবং প্রতিবারই আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ আপনার ফেরেশতাকে সুযোগ দিয়ে থাকেন। যত নবী এসেছেন, রাসূল এসেছেন, আমরা দেখি বর্ণনায় যে সকল নবী কিন্তু এই বাইতুল্লাহ শরীফ তওয়াফ করেছেন। যে যেখানেই থেকেছেন আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন, এসে তারা সেখানে তওয়াফ করেছেন, বাইতুল্লাহ তওয়াফ করেছেন। এখন আসি নির্মাণ কাজ। এই নির্মাণ কাজের জন্য এই যে জায়গাটা নির্ধারণ করা হয়েছে বর্তমানে যেখানে বাইতুল্লাহ আছে, এটা কিন্তু পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার নির্ধারণ করেন নাই, কোনো মানুষ এটা নির্ধারণ করেন নাই। এটা সরাসরি নির্ধারিত হয়েছে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। এই জন্য মজার তথ্য হলো বিজ্ঞান আবিষ্কার করেছে এবং এটা নিশ্চিত করেছে এই বাইতুল্লাহ শরীফ হচ্ছে পুরো বিশ্বের নাভির মতো। মানুষের যেমন নাভি আছে মিডল পয়েন্টে, সেন্টারে, ঠিক এই বাইতুল্লাহ শরীফও সেখানে আছে। পুরো ইয়ের জন্য, পৃথিবীর জন্য বাইতুল্লাহ শরীফের এই স্থানটি তার নাভির মতো। আরও তথ্য পেয়েছি পড়াশোনার মাধ্যমে যে এই যে স্যাটেলাইটের মাধ্যমে যে আপনার আমাদের বিভিন্ন ছবি তোলা হয় দেশ বিদেশ থেকে, যারা যাচ্ছে পাঠাচ্ছে রকেট বা এগুলো, তারা যে ছবিগুলো পাঠাচ্ছে তাদের সেই রিপোর্টের মধ্যে দেখা যায় যখনই তারা পৃথিবীকে কেন্দ্র করে কোনো ছবি তোলার চেষ্টা করেন তখন সহজেই এবং প্রথমেই বাইতুল্লাহ শরীফ ধরা পড়ে। এটা বড় আজই আমার কাছে লাগলো আর কি। যাই হোক, আমরা দোয়া করি আল্লাহ পাক এই উসিলায় তাদেরকে ঈমান আনার তৌফিক দিয়ে দেন। ইতিহাস বলে যে বাইতুল্লাহ সর্বপ্রথম পৃথিবীতে নির্মাণ করেছিলেন হযরত আদম আলাইহিস সালাম। আচ্ছা, এখানে একটা মজার তথ্য আছে। কোরআনে কারীমের মধ্যে সূরা আলে ইমরান ৪র্থ পারার প্রথম পৃষ্ঠাতে আছে এই বাইতুল্লাহ শরীফের মানে ইতিহাস। ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। যে এই পৃথিবীর প্রথম ঘর যেটাকে রাখা হয়েছে, এখানে দেখেন নির্মাণ শব্দ ব্যবহার করা হয়নি, ওদিয়া শব্দটি ব্যবহার করা হয়েছে। ওদিয়া মানে হচ্ছে এক জায়গা থেকে তুলে এনে আরেক জায়গায় সেটাকে স্থাপন করা। বড় আজীব লাগছে এটা। তখন এখান থেকে মুফাসসিরিনরা বলেন এর থেকে বোঝা যায় এই বাইতুল্লাহ শরীফ পৃথিবী যেটা নির্মিত, এটা হচ্ছে সরাসরি আপনার বাইতুল্লাহ শরীফ যেটা আছে আপনার বাইতুল ইজ্জত এবং বাইতুল মামুর, ঠিক সেটাকে কেন্দ্র করেই কিন্তু এই বাইতুল্লাহ শরীফ হচ্ছে। আরও মজার তথ্য দেই, সেটা হলো যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটা তৈরি করেছেন, এরপরে নূহ আলাইহিস সালামের তুফানে সেটা ডুবে গেছেন এবং সেটা সেখানে আপনার মাটি চাপা পড়ে গেছেন।
এরপরে ইতিহাস হলো নূহ আলাইহিস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছে বর্তমান কি জানি বলে এই যে ব্যাবিলন শহরে, ইরাকে। জি, সেখান থেকে তিনি দাওয়াতি কার্যক্রম করে নমরুদের সাথে আপনার মানে মুজাহাদা করে সেখান থেকে আল্লাহর নির্দেশেই তিনি বেরিয়ে পড়লেন। এবং কোরআনে কারীমে সূরা সাফফাতের মধ্যে আল্লাহ তিনি বলেছেন যে আমি এই ঘর ছেড়ে মানে এই এলাকা ছেড়ে আমি ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের দিকে প্রত্যাবর্তন করছি, তিনি আমাকে সরল পথ এবং সঠিক পথ দেখিয়ে দিবেন। এখন প্রশ্ন হলো এখান থেকে তিনি যে রওনা করলেন, এই যে হিজরত বলে এটাকে, ইসলামের প্রথম হিজরত ছিল ইব্রাহিম আলাইহিস সালামের হিজরত। তিনি সেখান থেকে বের হয়ে আপনার মিশর হয়ে এই ফিলিস্তিনে এসে তিনি আপনার অবস্থান নেন। এই সময়ে তার দুইজন সন্তানের মধ্যে প্রথম সন্তান তার পৃথিবীতে এসেছে এবং তার নাম হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আরও মজার তথ্য হলো যে হযরত ইসমাঈল আলাইহিস সালামের আম্মাজানের নাম হচ্ছে হাজার, আমরা যাকে হাজারা বলে থাকি। এবং এই হাজার কিন্তু ছিলেন এই মিশরের কি যেন বাদশার কি দাসী। তো এই মিশরের বাদশাহ হযরতে এই সারা রাদিয়াল্লাহু আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী, যে তাকে তিনি আটক করেছিলেন তার মানে ইয়ের জন্য, কুপ্রবৃত্তি করার জন্য। তিনবারই সে ফেল হয় এবং বুঝতে পারে যে এই মহিলা খুব যেমন মহিলা নয়। তখন তিনি তার জন্য হাজরা আলাইহিস সালামকে সারা তার আপন যে দাসী ছিল তাকে হাদিয়া হিসাবে পেশ করে। তখন হযরত সারা আলাইহিস সালাম আবার এই হাজরা আলাইহিস সালামকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের খিদমতে তাকে ওয়াকফ করে দেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আপনার মানে সান্নিধ্য পেয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাম এই দুনিয়াতে আসে।